দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর পূবাইল অঞ্চল। গাজীপুর পূবাইল অঞ্চল বললে সবাই চিনে। সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা ভিউ। দেখেন এই যে অনেকে লাল মাটি, দেখেন এই যে লাল মাটি, এগুলো হচ্ছে গিয়া লাল মাটি। কি সুন্দর ভিউ, আমার কাছে খুব ভালোই লাগতেছে। এখন আমরা এই নদী পাড়ে ওই সাইডে যাওয়ার চেষ্টা করব। যদি নদীতে পানি বেশি থাকে তাহলে যাব না, আর যদি পানি কম থাকে তাহলে আমরা ওপার যাবো। ওপার আরো অনেক সুন্দর, দেখেন খুব সুন্দর একটা জায়গা। এখানে ঘোরার জন্য খুব ভালোই ভালোই লাগে ঘুরতে আমার। দেখেন সুন্দর একটা ভিউ। আমরা যাব, এবার আমরা ওপার যাব। এই যে নদী পার হবো, এটাকে হাওর বলে আর কি, হাওর বলে। হাওর পার হয়ে আমরা ওপার যাব। পানি অসাম গরম, অসাম মানে বলার বাহিরে। এত গরম, পাটা সব মানে কি আর কমো, অনেক দলে এবার গরম কেন এ লেবু ভাই, খুব গরম, একবার পা পুড়িয়া দিতে আছে। আমরা এবার চলে আসছি, এখন দেখি ওপার কি আছে। দেখেন মাঠে গরু চটাইছে, গরু ঘাস খাচ্ছে। দেখেন আমরা চলে আসছি। তবে আমার একটা প্রশ্ন, এখানকার মানুষ কিভাবে যায়? আসলে এখানকার মানুষ কোনো যাওয়ার কোনো পথ নাই। এই যে যে হাওড় দেখছেন, এই হাওড়ে আপনার নৌকা আছে, নৌকা দিয়ে আর কি ওপারে যায়। মানে এদের চলাফেরা মানে এপার থেকে ওপারের আসা যাওয়া হচ্ছে গিয়ে নৌকা। ওনারা একমাত্র নৌকাই ব্যবহার করে, এছাড়া উপরস্থ কোনো পথ নেই। দেখেন খুব সুন্দর, সব বিল আর বিল, সব বিল। যে আমরা যাইতে আছি, আপনারা দেখেন সামনে ফুটবল খেলার মাঠও আছে, খুব সুন্দর। দেখেন বাড়ি দেখা যাচ্ছে, এই যে গিয়া মাঠ, খুব সুন্দর জায়গা। তবে আপনাদের বলে রাখি যে এইসব জায়গায় বর্ষাকালে কোনো চাষ হয় না, ঠিক আছে? যে ধুলাকালে চাষ হয় শুধু, বর্ষাকালে পানির জন্য চাষ করতে পারে না। যখন ধুলাকালে আপনার পানি তো আর থাকে না, তখন আর কি চাষ করা হয়। কি সুন্দর জায়গা, এটা পুরো একটা চরের মতো। এই লিগে ফুটবল খেলার জন্য ভারবাস মাঠ করা হয়েছে, ফুটবল খেলার জন্য। এই যে দেখতে পাচ্ছেন হাওড়, সব হাওড়। এই হাওড়ে কিন্তু অনেক মাছ থাকে। এই জায়গায় শুধু হাওড় আর হাওড়, সবখানি হাওড়, ঠিক আছে? মানে নদীর মতো আর কি, এটা নদীর মতো বলা হয়। এই যে দেখেন এই যে আপনাদেরকে ঘুরে দেখাইতে আছি। আরো সামনে যাব, আমরা দেখবো ওখানে কি আছে। আমরা যাচ্ছি, যে একটা ব্যক্তি মাছ ধরতে আছে, দেখবো মাছ পায় কিনা। মাছ ধরতে আছে।
ইয়া যখন পানির সিজন তখন মামা পানি কোন কোন তো থাকে বর্ষার সিজনে ওই যে মাঠটা সব তলাইন না খায়। হ্যাঁ দেখেন যখন বর্ষা হয় তখন এই যে আমরা যে পচা মাছ থেকে আসছি ওখানে নাকি পানি উঠে যায় আর কি। যখন বর্ষা থাকে তখন ওই জায়গা ওই পচা জায়গাটাও পানি উঠে যায়। ওই সব দিয়ে হয়ে যায় মাছ আপনারা এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকে করে কি আমাদের গ্রাম অঞ্চলে যে পুকুর আছে এরকম পুকুরের মতো ওনারা করে রাখে। শুধু পুকুরের মতন করে রেখে আপনার মাছ যাওয়ার জন্য কিছু জায়গা রেখে দেয়, ওখান দিয়ে মাছ আসা যাওয়া করে। আর যার জন্য ওই যে ওনারা ঘর মাচাং বলে মাচাং তৈরি করে অনেকে থাকে যে মাছ কেউ না ধরতে পারে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানে হয়তো দেখা যাচ্ছে না, ওনারা ওই যে দেখতেছে ওই যে ওনারা ডাঙ্গা ইস্তে আছে, ঠিক আছে, এটা ডাঙ্গা বলে। মানে যে পুকুর আমরা বলি পুকুর, ওনারা বলে ডাঙ্গা, ঠিক আছে। এই ডাঙ্গা ওনারা একজন ইস্তে আছে, ঠিক আছে। এই ডাঙ্গা অনেক প্রচুর মাছ পাওয়া যায়। এরকম ডাঙ্গা অনেকেরই থাকে মাছ ধরার জন্য, কারণ এটা তো নদীর মতো। তো এই ডাঙ্গাতে আর কি মাছ যায়, যায় ওখানে আর কি থাকে, ওনারা ওই মাছ অনেকেই ধরে, ঠিক আছে। ওইটা ওনাদের নিজে এক্সট্রা। আজকের মতন এই পর্যন্তই, আজকের মতন বিদায় নিলাম। খুব ভালো লাগলো এখানে এসে।